আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? একটা ছোট্ট বিরতির পরে আবার চলে আসলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য। একটু দৌড়াদৌড়ি যাচ্ছে, একটু হুড়হুড়ি যাচ্ছে। কনটেন্ট একটু কম আসতেছে। সেজন্য দুঃখিত। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব, হঠাৎ করে শাকিব খান তার রোড ম্যাপ কেন চেঞ্জ করলেন? একটি রোড ম্যাপ শাকিব খানের ছিল, যেটিতে আমরা কনফার্ম ছিলাম কোন সিনেমা শাকিব খান করতে যাচ্ছেন। কিন্তু সবকিছু উল্টে পাল্টে গেল। সবকিছু ঘুরে গেল, রোড ম্যাপটা পরিবর্তন হয়ে গেল। হয় না যে একটা গাড়ি সবসময় ঢাকা টু ময়মনসিংহ রুটে চলে। সেই গাড়িটা হঠাৎ করে ঢাকা টু চিটাগাং রুটে চলা শুরু করে দিল। ব্যাপারটা কি? ব্যাপারখানা কি? কি ঘটছে মার্কেটে? সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু আলাপ করব। আজকের পুরো টপিকটা জুড়ে থাকবে শাকিব খানের ইউ-টার্ন এবং রোড ম্যাপে পরিবর্তন এবং কোন ডিরেক্টর ইন হইলো, কোন ডিরেক্টর আউট হইলো। এই বিষয়গুলো নিয়ে একটা লম্বা আলোচনা করা হবে। একেবারে খিচ মাইরা ক্যামেরার সামনেই, সরি, মনিটরের সামনে বসে পড়েন। চলেন শুরু করি। শাকিব খান অনেকটা প্রেডিক্টেবল হয়ে যাচ্ছিলেন যে রায়হান রাফি, মেহেদী হাসান হৃদয়, এই দুজনের একটা শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি, মানে সবাই মিলে তারপরে মেহেদী হাসান হৃদয়ের শেরিন আক্তার, ওনারা সবাই মিলে শাকিব খানকে একটা ফ্রেমে বন্দি করে ফেলেছিল। যেই ফ্রেমে আমরা শাকিব খানকে দেখতে পাচ্ছিলাম বরবাদ, তুফান, তাণ্ডব, সব ম্যাসিভ সিনেমা, ভায়োলেন্স সিনেমা, সব মানে এমন অ্যাকশন সিনেমা, যে সিনেমাগুলো একটার পর একটা করতে করতে দর্শকদের মধ্যেও কিন্তু অনেকটা একঘেয়েমি চলে আসতেছে, যেইটা শাকিব খানের করা উচিত হয় না, হবে না। সেটাই তিনি করছেন। তিনি তার রোড ম্যাপটাই চেঞ্জ করে ফেললেন। তিনি আবু হায়াত মাহমুদের একটা সিনেমায় হঠাৎ করে ঢুকে গেলেন। সেই সঙ্গে শাকিব ফাহাদ তার সিনেমাটা হয়তো করতে পারে। সেই সঙ্গে আহ, হিমেল আশরাফ তার সঙ্গে একটা সিনেমায় আসবে, এবং আরো একজন ডিরেক্টর, যে ডিরেক্টরটার নাম শুনলে আপনারা অবাক হবেন, এবং সেই ডিরেক্টর কেন এখনো তার মানে সিনেমা নিয়ে কথা বলছে না সেটা শুনলেও অবাক হবেন। যার কাজই হলো একটু পর পর তার আপডেট দেয়া, সে এখনো আপডেটই দিচ্ছে না। হ্যাঁ, অনন্য মামুন। আগামীতে শাকিব খান চারজন ডিরেক্টরের কাজ করতে চলেছেন। একটা হচ্ছে অরণ্য মামুন, একটা আবু হায়াত মাহমুদ, একটা শাকিব ফাহাদ, আর একটা হিমেল আশরাফ। সো এই চারজন ডিরেক্টরের কাজ যদি করে, তাহলে আগামী 1 বছর মেহেদী হাসান হৃদয় এবং রায়হান রাফি শাকিব খানকে পাচ্ছে না। অর্থাৎ আগামী 2টা ঈদ তাদেরকে শাকিব খান ছাড়া করতে হচ্ছে। যারা মার্কেটে এত আলোচনায়, যারা মার্কেটে এত খ্যাতি, এত প্রতিপত্তি, এত ব্যবসা, এত টাকার মুখ দেখলো শাকিব খানকে নিয়ে সিনেমা বানিয়ে, তাদের হুট করেই শাকিব খান ছাড়া সিনেমা বানিয়ে আসতে হবে মার্কেটে। এবং সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে প্রথম ছবিতেই শাকিব খানকে পেয়ে বরবাদ বানালো মেহেদী হাসান হৃদয়। দ্বিতীয় ছবিটা সে শাকিব খানকে পাচ্ছে না, এবং এমন কাউকে তার নিতে হচ্ছে যাকে নিয়ে তার শাকিব খানের সিনেমার সঙ্গে লড়তে হবে। অর্থাৎ বলছি মেহেদী হাসান হৃদয়ের কথা। মেহেদী হাসান হৃদয়ের সিনেমায় গুঞ্জন শোনা যাচ্ছে, হয় আরেফিন শুভ, না হয় সিয়াম আহমেদ। এই দুজনের একজন তার সিনেমায় থাকবে পরবর্তী সিনেমায়। আমি সিয়াম আহমেদকেই এগিয়ে রাখবো। আমার কাছে মনে হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের পরের সিনেমায় সিয়াম আহমেদই থাকবে। কেন থাকবে, কোন যুক্তিতে থাকবে, সেগুলো আমি এখানে বলতে চাই না। শুধু এটুকুই বলি যে সিয়াম আহমেদ আর মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। দ্যাটস ইট। সম্পর্ক আরিফিন শুভর সঙ্গে আছে,
সম্পর্ক অন্যান্য অনেক হিরোর সঙ্গেও আছে। এখন রিসেন্টলি আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, তৌসিফ মাহবুব, তৌসিফ খুব তেল মারছে আরিফিন শুভ আর শাকিব খানের। সে বলছে যে ফিজিকের দিক থেকে, শারীরিক গঠনের দিক থেকে বা সিক্স প্যাকের দিক থেকে আরিফিন শুভ হচ্ছে তার অনুপ্রেরণা। আর টোটাল অ্যাক্টিং এবং লাইফস্টাইল এবং স্টারডমের দিক থেকে শাকিব খান তার অনুপ্রেরণা। ইদানিং তৌসিফ সিনেমা নিয়ে খুব কথা বলছেন, সিনেমার ব্যাপারে অনেক ইন্টারেস্ট ফিল করছে। হয়তো খুব শিগগিরই তৌসিফকেও সিনেমায় আমরা দেখতে পারি। সেই জায়গা থেকে মেহেদী হাসান হৃদয়ের সিনেমায় তৌসিফের এন্ট্রি হইলেও হইতে পারে, এটা অসম্ভব কিছু হবে না। তার মানে মেহেদী হাসান হৃদয়ের সিনেমায় তিনজন বেসিক্যালি সম্ভাব্য শিল্পী, একজন আরিফিন শুভ, একজন সিয়াম আহমেদ, একজন তৌসিফ মাহবুব। যতটুকু আমি মেহেদী হাসান হৃদয়কে দেখেছি বা চিনেছি, তাতে আমার কাছে মনে হয়েছে সে খুব চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য সদা প্রস্তুত। তাকে যত চ্যালেঞ্জ দিবেন সে ততই সেটা লুফে নিবে। তৌসিফ মাহবুবকে নিয়ে যদি মেহেদী হাসান হৃদয় সিনেমা বানায়, সেটা হবে তার কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ, তৌসিফকে স্ট্যাবলিশ করা সিনেমায়। সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে তৌসিফ ১ নম্বরে থাকবে, ২ নম্বরে মেহেদী হাসান হৃদয় থাকবে, সিয়াম আহমেদ থাকবে, ৩ নম্বরে আরিফিন শুভ থাকবে মেহেদী হাসান হৃদয়ের ছবিতে। যাই হোক, কেন মেহেদী হাসান হৃদয় শাকিব খানের সিনেমাটা পাইল না? কেন মেহেদী হাসান হৃদয়ের সিনেমার টাইমে তার যে শিডিউলটা, সেই শিডিউলে কেন আবু হায়াত মাহমুদ ঢুকে গেল? কেন? দেখেন, একটা জিনিস যেকোনো শিল্পীর ক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যদি কখনো কোনো শিল্পী ভালো কোনো গল্প পায়, ভালো গল্প ভাই, ভালো গল্প পাইলেই সেই শিল্পী সেটা লুফে নিবে। আমি যতটুকু শুনেছি যে শাকিব খান যখন আবু হায়াত মাহমুদের সিনেমার গল্পটা শুনলো, জাস্ট গল্পটা শুনে শাকিব খান বলছে এই সিনেমা সে করবে, নট আবু হায়াত মাহমুদ। আবু হায়াত মাহমুদ ডিরেকশন দিচ্ছে, সেই জন্য সেই সিনেমাটা করছে না। জাস্ট বিকজ অফ দ্য স্টোরি, তার কাছে স্টোরি এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, সে মেহেদী হাসান হৃদয়ের স্টোরিটাকে সরায় রাখছে। ওকে ব্রাদার, তোমার সঙ্গে তো একটা হইছে, সো তোমার সঙ্গে পরেরটা হবে, ১ বছর গ্যাপ দাও, পরের বছর তোমারটা হবে, আমি এই গল্পটাকে করে নিই। সো যেমন কথা তেমন কাজ, শাকিব খান আবু হায়াত মাহমুদের গল্পটা তুলে নিল। এবং শাকিব ফাহাদ যে ছেলেটির কথা আমি বলছি, এই ছেলেটির কথা এই কারণে বললাম যে দেখেন, উৎসব সিনেমাটার রেজাল্ট আপনারা দেখেন। এখন উৎসব সিনেমার ১০ গুণ ২০ গুণ উৎসব সিনেমা আয় করছে তাণ্ডব সিনেমার চাইতে, যদিও তাণ্ডব পাইরেসি হয়েছে। কিন্তু উৎসবের তো কোনো মার্কেটিংই নাই, উৎসবে তো শাকিব খান নাই। উৎসবে এমন কি আছে যে উৎসব তাণ্ডবের চাইতে ১০ গুণ ২০ গুণ টাকা আয় করবে? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? রিজন হচ্ছে গল্প। এবং এই উৎসবের একজন প্রোডিউসার শাকিব ফাহাদ। সো এই যে টিমটা, উৎসবের যে টিমটা, এই টিমটাকে শাকিব খান গ্র্যাব করবে। এই টিমটাকে শাকিব খান ধরবে। কিন্তু একেবারে যে উৎসব যেভাবে তৈরি হয়েছে, ঠিক ওইভাবে শাকিব খানের গল্পটা হবে তা না। শাকিব খানকে নিয়ে যখন তারা গল্প বানাবেন বা সিনেমা বানাবেন, নিশ্চয়ই তার প্যাটার্নে গল্পটা হবে। কিন্তু উৎসব সিনেমাটা কিন্তু শাকিব খানকে ভাবিয়েছে। উৎসব সিনেমাটা শাকিব খানের মাথায় চিন্তা ঢুকাই দিয়েছে যে এই টিমটাও তার দরকার। শাকিব শাকিব ফাহাদ সেখানে ইন করতে পারে। এবং আপনারা একটা ইনফরমেশন জানেন যে অনুদানের সিনেমা ফিরিয়ে দিয়েছিল শাকিব খান। বিষয়টা তা না। অনুদানের যে শাকিব খান সিনেমা, অনুদানের টাকাও নাকি ফেরত দিচ্ছে শাকিব খান। বিষয়টা একেবারে তাও না। অনুদানের টাকা ফেরত দেওয়া তো সহজ না। শাকিব খান যে সিনেমাটা অনুদান পেয়েছেন, ওই সিনেমাটা করার জন্য শাকিব খান ডাকছেন হিমেল আশরাফকে। অর্থাৎ অনুদানের সিনেমাটা শাকিব খান করছেন এবং সেটি
পরিচালনা করবে হিমেল আশরাফ। হ্যাঁ, ভুল শুনছেন না, এটাই হতে যাচ্ছে। আমি যতটুকু জানলাম, ইনফরমেশন যদি ঠিকঠাক থাকে, এটাই হতে যাচ্ছে। শাকিব খানের অনুদানের সিনেমাটা ডিরেক্ট করবে হিমেল আশরাফ। বাকি রইল আবু হায়াত মাহমুদ, শাকিব ফাহাদ, হিমেল আশরাফ, আরেকজন ডিরেক্টর আছে। সেই আরেকজন ডিরেক্টর কে? অনন্য মামুন। অনন্য মামুন তার শের সিনেমাটা নিয়ে আসতেছে এবং সেটা ঈদ ছাড়া আসবে। ওইদিকে আবু হায়াত মাহমুদেরটা আসতেছে রোজার ঈদে। অনুদানের সিনেমাটা যে কোনো সময় আসবে ঈদ ছাড়া। এবং অনেকেই বলছে যে কুরবানির ঈদ শাকিব খান মেহেদী হাসান হৃদয়কে দিচ্ছেন। নো, আমার কাছে সেটা মনে হয় না। মেহেদী হাসান হৃদয়কে ১ বছর মানে ১ বছরই তাকে একটু ওয়েট করাবে। কুরবানির ঈদটা শাকিব খান সম্ভবত শাকিব ফাহাদকে দিতে চলেছে। শাকিব ফাহাদ যেই গল্পটা করছেন, আর্মি ক্যারেক্টার, রিটায়ার্ড আর্মি অফিসার বা এই টাইপের একটা লুকেও আমরা শাকিব খানকে দেখেছি। শাকিব ফাহাদের সেই গল্পটাও শাকিব খানের খুব পছন্দ হয়েছে। সো ২ টা ডিফারেন্ট এবং এক্সক্লুসিভ গল্প শাকিব খান পেয়েছেন এবং ২ টা এক্সক্লুসিভ গল্প তিনি ২ টা ঈদে ছাড়বেন। বাদবাকিটা অনুদানের সিনেমাটা হয়তো ঈদ ছাড়া আসবে। আর অরণ্য ভবনের শের সিনেমাটা হয়তো ঈদ ছাড়া আসবে। শাকিব খান খুব শিগগিরই, সম্ভবত এই মাসের ২০ তারিখে আমেরিকাতে যাচ্ছেন। আমেরিকাতে গিয়ে তিনি হলিউডের সিনেমাটা চূড়ান্ত করে আসবেন। হলিউডের সিনেমাটা তিনি কখন করবেন এই আসিফ আকবরের সঙ্গে, সেটার শিডিউল এখনো পর্যন্ত মানে কনফার্ম হয় নাই, লক হয় নাই। তবে ২০২৭ সাল নাগাদ তো সেটা আসবেই। অর্থাৎ হলিউডেরও একটা সিনেমা শাকিব খানের সঙ্গে ঢুকে গেল। রায়হান রাফি আর মেহেদী হাসান হৃদয় হয়তো ১ বছরের জায়গায় ১.৫ বছরও ওয়েট করতে হইতে পারে। তো এই যে শাকিব খানের ইউটার্নটা হইলো, শাকিব খান যে রুট চেঞ্জ করলো, তার কাজের প্ল্যান চেঞ্জ করলো, রোড ম্যাপটা চেঞ্জ করে দিল। এই রোড ম্যাপটা চেঞ্জ করাটা জরুরি ছিল। তাইলে মানুষ একঘেয়েমি হয়ে যাবে মানুষের ভেতরে। তখন এই যে তাণ্ডবের বিষয়টাই দেখেন। তাণ্ডবের সেল এত ড্রপ করবে তাই বলে? সো অ্যাকশন মানুষ ভাল লাগে, মানুষের পছন্দ। কিন্তু এত অ্যাকশন মানে খালি অ্যাকশন, 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 অ্যাকশন করলে হবে না। ভ্যারাইটি লাগবে এবং সেটা শাকিব খান বুঝতে পেরেছেন বিধায় তিনি ভ্যারাইটি সিনেমা দিবেন। তিনি বছরে ২ টা সিনেমা দিবেন, ভ্যারাইটি সিনেমা দিবেন। আমি শেরের গল্প জানি না। আমি আবু হায়াত মাহমুদের যে কালা জাহাঙ্গীরের উপরে যে গল্প সেটা হালকা শুনেছি। আর বাদবাকি আরো ২ টা সিনেমা আসতেছে সেগুলো, সেই ২ টার গল্প অতটা আমি জানি না। জানতে পারলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর প্রতিটা সিনেমাতে শাকিব খানের সঙ্গে সম্ভবত তার কস্টিউম ডিজাইনার হিসেবে ফারজানা সান থাকছেন। যে শাকিব খানকে প্রত্যেকটা সিনেমায় একটা আলাদা লুকে আমাদেরকে নিয়ে আসে শাকিব খানকে। বাদবাকিটা এখন সময়ের উপরে ছেড়ে দিচ্ছি। সময় যত গড়াবে তত সমস্ত সংবাদ সামনে এসে দাঁড়াবে। এতক্ষণ যা বললাম তা অনুমানের উপরে এবং যা তথ্য উপাত্ত চারদিকে শুনছি সেই সবের উপরে বেস করে এই কথাগুলো বললাম। আমার প্রত্যেকটি কথা যে একেবারে অক্ষরে অক্ষরে সত্য হবে ব্যাপারটা কিন্তু একদমই তা না। তবে আমার কথাগুলো যে মিথ্যে হবে না একেবারেই, সেটা কিন্তু একদম সত্য। যাই হোক, আপনারা শাকিব খানের ৪ জন নতুন ডিরেক্টরের সঙ্গে, ৩ জন নতুন ডিরেক্টরের সঙ্গে নতুন ৩ টি সিনেমা পেতে চলেছেন। আপনারা শাকিব খানের কোন সিনেমাটা সবচাইতে ভালো হবে বলে মনে করছেন? অরণ্য মামুনের শের, শাকিব ফাহাদের নাম জানা ছবিটা, আবু হায়াত মাহমুদের কালা জাহাঙ্গীরের উপরে নির্মিত ছবিটা, নাকি আরেকটা কি যেন আসতে চলেছে? শাকিব ফাহাদ হিমেল আশরাফের সেই অনুদানের সিনেমাটা। আমি কিন্তু ১ নম্বরে রাখবো আবু হায়াত মাহমুদ, ২ নম্বরে রাখবো শাকিব ফাহাদ, ৩ নম্বরে রাখবো অরণ্য মামুন, ৪ নম্বরে অনুদানের সিনেমাটা। আমি কেন জানি অনুদান শুনলেই আমার মনে হয় যে সিনেমাটা খুব বেশি
সুবিধে হবে না। ঠিক ওই চিন্তা ভাবনা থেকেই আমি ৪ নাম্বারেই রাখলাম অনুদানের সিনেমাটা। আপনারা এই ৪ টা সিনেমাকে কিভাবে নাম্বারিং করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।